হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। এখন আমি আপনাদের সঙ্গে একটা চিকেন কোপ্তা কারি রেসিপি শেয়ার করব। সেই জন্য প্রথমে একটা আমি পেস্ট তৈরি করে নেব গ্রেভির জন্য। দুটো টমেটো নিয়েছি, 4টে পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা আর একটু আদা আর অল্প একটু রসুন নিয়েছি। প্রথমে এটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট তৈরি হয়ে গেছে। কোপ্তা তৈরি করার জন্য 400 গ্রাম বোনলেস চিকেন আমি কিমা করে রেখেছি। চিকেনের মধ্যে দুটো পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। 2 টেবিল চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো নুন, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 3 টেবিল চামচ বেসন, একটা ডিম, আর 1 টেবিল চামচ তেল। এখন হাত দিয়ে মেখে নেব। মাখানো হয়ে গেছে। এখন কোপ্তাগুলো তৈরি করে নেব। হাতে একটু তেল নিয়েছি যাতে কোপ্তাগুলো তৈরি করার সময় হাতে বেশি চিটকে না যায়। এখন অল্প অল্প করে চিকেনের পেস্টটা নিয়ে নেব। এভাবেই সব কোপ্তাগুলো তৈরি করে নেব। সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করতে পারেন। সবগুলো কোপ্তা তৈরি হয়ে গেছে। সবগুলোর কোপ্তা শেপ দেওয়া হয়ে গেছে। এখন ভাজবো। কোপ্তা ভাজার জন্য কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, একে একে কোপ্তাগুলো দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে কোপ্তাগুলো ভেজে নেব। একদিকটা হয়ে গেছে, উল্টে দেব। আবারও উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। একইভাবে বাকিগুলোও ভেজে নেব। সবগুলো কোপ্তা ভাজা হয়ে গেছে, তুলে নেব। গ্রেভির জন্য আমি মশলাটা তৈরি করে নেব। এখানে আমি 5 টেবিল চামচ টক দই ফেটিয়ে নিয়েছি। টক দইয়ের মধ্যে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর 1 চা চামচ চিনি। মশলাটা এখন ভালো করে মিশিয়ে নেব। যে তেলটায় কোপ্তা ভেজেছিলাম সেই তেলটাই রান্নাটা করব, কিন্তু এতটা তেল লাগবে না, তাই কিছুটা তেল তুলে নেব। 3 টেবিল চামচের মতো তেল রেখে বাকিটা তুলে নিলাম। তেলের মধ্যে 1 টুকরো দারচিনি, 4টে এলাচ, 6টা লবঙ্গ আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব। এখন টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভাজতে থাকবো। পেঁয়াজ, টমেটো, আদা রসুনটা ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন তেল ছাড়তে শুরু করেছে। এখন যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব।
মশলাটাও খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি 1.5 কাপ জল দিয়ে দেব। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এখন কোপ্তাগুলো দিয়ে দেব। আমি শুকনো কোপ্তা খাওয়ার জন্য 10টা তুলে রেখেছি, বাকিগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। ফ্লেমটা লো মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, এখন দেখব। প্রথমে একটু নেড়ে দেব। হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ ঘি, নুন মিষ্টিটা ঠিক আছে নাকি একটু দেখে নেব। মিষ্টিটা ঠিকই আছে, অল্প একটু নুন লাগবে। ফ্লেমটা লোতে রেখে আমি আরও 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে, একটু নেড়ে দেব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, দেখতেই খুব ভালো লাগছে। আমি একটা কোপ্তা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে কোপ্তাগুলো। দেখুন, একদমই নরম। এটা খেতে তো খুবই ভালো লাগে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি সকলেই খুব পছন্দ করবে। কোপ্তা তৈরি হয়ে গেছে। আমি এখন ফ্লেমটা অফ করে দেব।